এই কারণে মার কাছে টাকা চেয়েছে, মা বকাঝকা করেছে। এই বকাঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র, কুলাঙ্গার ছাত্র, সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্ভে জন্ম নেয়, বলেন আমিন। বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে, আহারে কোন সমাজে আমরা এসেছি। কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে। তার মাত্র 250 টাকার জন্য আপন জনেরা হত্যা করেছে। আমার ঝিপের গাছার পাশে সারসাই আমরা দেখেছি, ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে। তার কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে, আবার ওই মেয়েটাকে হত্যা করেছে। কি দুর্বিষহ জীবন আমরা পার করছি, কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি। যেই সন্তান তার মাকে হত্যা করেছে, আমরা এই প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। এই সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করে দিয়ে করে দিতে হবে যে মাকে হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাকে হত্যা করলে? যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, যেই মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে, মা সবকিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে নিত, যেই মা তোমাকে নিজের ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখতো, যেই মা নিজের সেরা শাড়ি পরেছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকতো, যেই মা তোমার সুখে হাসতো, তোমার কষ্টে কান্না করতো, যে জায়নামাজে তোমার জন্য জায়নামাজ ভিজিয়েছে, সেই মাকে তুমি হত্যা করেছো। কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয়, বলেন আমিন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর মায়ের সাথে কেউ রূঢ় ভাষায় কথা বলবেন না, মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, বাবার সাথে খারাপ আচরণ করবেন না। তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আপনাদের সুখের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে নিজের জমি বেচে বিদেশে পাঠাইছে। আর এখন বউ পেয়েতে বগল বাজান যে মাল একখান পাইছি, কথা কয় না। বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না, মায়ের শাড়ি কেনার টাকাটা দিতে চায় না, মায়ের ঔষধ কেনার টাকাটা দিতে চায় না, ভাইয়ের পিছনে খরচ করতে চায় না, বোনকে দেখতে চায় না। এমন অসংখ্য আছে বউ পেয়ে ভুলে গিয়েছে। আল্লাহ এই জাতীয় মানুষদেরও হেদায়েত নসিব করে দিন, বলে না আমি। মনে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, দেখা হবে। এটা চান আগামী বছর আবার মাহফিল হচ্ছেন, এশার আজান হবে, আপনারা নামাজ আদায় করবেন, এখানে নামাজের পরে বসে যাবেন, তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচকরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা আমাদের নিজেদের মাহফিল মনে করেই মূলত আমি এখানে এসেছি, কোনো বক্তা হিসাবে নাই, শিল্পী হিসাবে নাই। আগামী বছর আবারও এখানেই নিজেদের মাহফিল মনে করে আয়োজন করবো আমরা ইনশাআল্লাহ। পাশে আছেন তো ইনশাআল্লাহ। এবং খন্দকার ফরহাদ হুসাইন